আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়টা সবথেকে কঠিন গতি চ্যাপ্টার অধ্যায় 10 এই চ্যাপ্টারটা নিয়ে এসেছি। এই চ্যাপ্টার যদি ভালোভাবে করো তোমার 9-10-এ তোমার এই অধ্যায় নিয়ে আর প্যারা খাওয়া লাগবে না। 9-10-এও অধ্যায় 2 নামে একটা গতি চ্যাপ্টার আছে, একদম এর বেসিক এইগুলোই। সো আশা করি এই ভিডিওটা তুমি যদি দেখো এবং তোমার কোনো প্রাইভেট তোমার কোনো কোচিং কিচ্ছু লাগবে না, জাস্ট একটু ক্লাসটা করবা। পরীক্ষার জন্য তো 100% কমপ্লিট হবেই এবং কমপ্লিট নোট করা থাকবে। চিত্রের মাধ্যমে তোমার আমি কনসেপ্ট বোঝাবো বা বিষয়বস্তু এবং সংজ্ঞা, উদাহরণ, বিভিন্ন রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, বিভিন্ন কিছু দিয়ে তোমাকে কমপ্লিট বা গোছানো আকারে আমি দিব। আর এটা তোমার পার্ট 1, এই অধ্যায়টা পার্ট 1 নিয়ে তোমাকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। ওকে, আমরা শুরু করি। দেখো, আমি তোমাকে যদি পুরো স্লাইডটা দেখাই, আমি তোমাকে কীভাবে পড়াইছি ছবির মাধ্যমে পুরো বিষয়টিকে তোমাকে একদম ধরাই দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। ওকে, তবে প্রথমে এই বইয়ের প্রথম টপিক স্থিতি, গতি ও স্থিতি, পার্ট 1, গতি ও স্থিতি। ওকে, তো আমরা প্রথমে স্থিতি নিয়ে আলোচনা করব। তো এখানে স্থিতির সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা প্রথমে সংজ্ঞাটা আমরা একটু পড়ি চলো। কোনো সময়ের সাথে, ওকে, আমি তোমাকে কিছু আন্ডারলাইন করব। তোমার যদি সৃজনশীলের ক দাগে আসে, তাহলে তুমি এই লাইন যদি না লিখো তোমার নাম্বার কাটা যাবে। ক বা খ দাগেও আসতে পারে। হ্যাঁ, তো এই লাইনগুলো যদি না দাও তাহলে তোমার নাম্বার কাটা যাবে। তোমাকে ইম্পর্টেন্ট লাইন মানে তোমার এই সংজ্ঞায় এই ইম্পর্টেন্ট লাইন থাকতেই হবে। আচ্ছা, সময়ের সাথে সাথে খুবই একটা ইম্পর্টেন্ট থাকতে হবে। কোনো পর্যবেক্ষণ, এটা এটা 100% ইম্পর্টেন্ট। এটা না দাও ভাই, সব দিচ্ছ, এটা না দাও তাহলে শেষ। তো কোনো সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয়, এই পরিবর্তন না হয় ইম্পর্টেন্ট, আর কিছু না। আর বাকি তো তুমি জানোই সব কিছু। তো এটার উদাহরণ কি? রাস্তার ল্যাম্পপোস্ট, রাস্তার পাশে ল্যাম্পপোস্ট, স্কুলের বেঞ্চ এবং বাড়ির দেওয়াল। ভাই কিছুই বুঝলাম না, কি করলেন, কি কিছুই বুঝলাম না। চলো আমরা বুঝি। তো এখানে আমরা প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বুঝবো। তো সময়ের সাপেক্ষে কোনো পর্যবেক্ষক, তো ধরো এটা হলো পর্যবেক্ষক, বা এটা তুমি ধরো, এটা হলো তুমি, ইউ। হ্যাঁ, এটা হলো তুমি। সো এটা হলো তুমি। তোমার সাপেক্ষে বলতে কি বোঝানো হয়েছে? সাপেক্ষে কথাটার অর্থ কি? তোমার অবস্থান অনুযায়ী, তুমি একটু লিখে রাখতে পারো বা শুনে রাখো। তোমার অবস্থানের অনুযায়ী, বাস একটা ধরো এই অবস্থানে তুমি আছো। হ্যাঁ, এই অবস্থানে তুমি আছো। তো এই অবস্থান অনুযায়ী তোমার এই ল্যাম্পপোস্টটা, তোমার এই অবস্থান, এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো। তো এখানে তুমি দাঁড়ায় রয়েছো, এই দাঁড়ানো অবস্থায় সময়ের সাথে তুমি দাঁড়ায় রয়েছো এবং সেটা সময় পার হচ্ছে, 1 মিনিট 2 মিনিট সময় পার হচ্ছে, কিন্তু এই ল্যাম্পপোস্টের কোনো অবস্থান কি পরিবর্তন হবে? ল্যাম্পপোস্টের মধ্যে আসে। তোমার যদি কোনো অবস্থানে পরিবর্তন না হয় তাহলে এটাকে বলা হয় স্থিতি। এখানে বলেছে স্কুলের বেঞ্চ, তুমি স্কুলের বেঞ্চের সামনে তুমি পর্যবেক্ষক, স্কুলের বেঞ্চের সামনে তুমি পর্যবেক্ষক, তুমি দাঁড়ায় রয়েছো। সময়ের সাথে সাথে স্কুলের বেঞ্চের অবস্থান কি পরিবর্তন হবে? কোনো অবস্থান বা কেউ যদি বল প্রয়োগ করে বা কোনো অবস্থান পরিবর্তন করে কেউ, তখন এমনি তুমি দাঁড়ায় রয়েছো, এটা কি অবস্থানে পরিবর্তন করবে? এ বাড়ির দেয়াল, এখন বাড়ির দেয়ালের দিকে তাকাও। তুমি পরীক্ষক বা তুমি পর্যবেক্ষক, তোমার কি অবস্থানে পরিবর্তন হচ্ছে? এই দেয়ালটার অবস্থার যদি পরিবর্তন হচ্ছে না, তাই এটা হলো স্থিতি। আমরা আর একবার রিক্যাপ করবো নাকি? চল আমরা একবার রিক্যাপ করি। তো কোনো সময়ের সাথে সাথে সময় যাচ্ছে 1 2 মিনিট 2 মিনিট, পর্যবেক্ষক, এই যে তুমি পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের ল্যাম্পপোস্টের পরিবর্তন হলো না, তাহলে এটা স্থিতি। হ্যাঁ, এই উদাহরণ এইগুলো আশা করি বুঝাইতে পারছি। চলো নেক্সট টপিকে চলে যাই। স্থিতি ক্লিয়ার। কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর যদি, এটা হলো বস্তু, লেখা লাগে না রে ভাই, আমি তো লিখতে পারতেছি না কেন জন্য। আচ্ছা, কোনো বস্তু, এটা হলো বস্তু, এই বস্তুর সাপেক্ষে এটার অবস্থান পরিবর্তন হচ্ছে না, তাই এটা স্থিতি। তাহলে গতি এর উল্টো জিনিসটা, স্থিতির উল্টো জিনিসটা হলো গতি।
গতি জিনিসটা কী তাহলে? গতি জিনিসটা হলো সময়ের সাথে সাথে, আগে সব লাইনে, ঠিক আছে? তো এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাই দিই, যেগুলো পরীক্ষায় তোমার লেখায় লাগবে। সময়ের সাথে সাথে 1 মিনিট 2 মিনিট যাচ্ছে, তুমি দাঁড়ায় রইছো, এই যে তুমি দাঁড়ায় রইছো, এই যে হ্যাঁ তুমি দাঁড়ায় রইছো এই পর্যবেক্ষকের সাপেক্ষে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পর্যবেক্ষক না হলে এটা হবে না। পর্যবেক্ষকের অবস্থান অনুযায়ী তোমার প্রতিনিয়ত সেই জিনিসটা পরিবর্তিত হচ্ছে, বা এটা এবার অবস্থানে পরিবর্তন করছে, সোজা কথা, সেটা অবস্থানে পরিবর্তন করতেছে, তাহলে এটা গতিশীল বলা হয় বা গতি বলা হয়, ঠিক আছে? তো উদাহরণ কি? চলন্ত ট্রেন। তো আমি এইটা দিয়ে তোমাকে বুঝাই, চলো আমি তোমাকে এটা দিয়ে বুঝাই। এটা তুমি পর্যবেক্ষক, এটা হলো তুমি পর্যবেক্ষক বা তুমি। তো এটা তুমি দাঁড়ায় এসছো এবং একটা চলন্ত ট্রেন বা একটা বাস ধরো, এটা এটা বাস ধরো, এটা বাস, ওকে? এই বাস তোমার, তুমি দাঁড়ায় রয়েছো, বাসটা চলতেছে, তো এই বাসটার অবস্থান পরিবর্তন হচ্ছে, অবস্থার প্রতিক্ষণে, মানে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিক্ষণে মানে কি, প্রত্যেকটা মুহূর্তে এর অবস্থানে পরিবর্তন হচ্ছে বা বদলাচ্ছে। তো তোমার দাঁড়ায় রইছো এখানে, তুমি দাঁড়ায় রইছো, এই দাঁড়ানোর, তুমি দাঁড়ায় রইছো, তো এটা প্রতিক্ষণে অবস্থান পরিবর্তন করছে বা যাচ্ছে। তুমি পর্যবেক্ষক, ঠিক আছে? আমি আই থিঙ্ক বুঝাতে পারছি। তুমি পর্যবেক্ষক, তুমি দাঁড়ায় রইছো এখানে, তোমার প্রত্যেকটা মুহূর্তে সেটা তোমার অবস্থান পরিবর্তন করছে, হ্যাঁ, তোমার নির্দিষ্ট প্রতিক্ষণে পরিবর্তন করছে, তাই এটা গতি। গতি জিনিসটা তো বোঝো, গতিশীল রয়েছে, প্রবাহমান, হ্যাঁ, ওকে? গাড়ি চললে গতিশীল, তোমার সাপেক্ষে সেটা গতিশীল রয়েছে, তাই এটা গতি। তো এটা অবস্থানে পরিবর্তন করতেছে। তো আমরা উদাহরণ দেখলে আরও খেয়াল হবে, তুমি দাঁড়ায় রইছো, তুমি পর্যবেক্ষক, একটা পাখি গেল, একটা উড়ন্ত পাখি, তোমার সাপেক্ষে সেটা কি তার অবস্থানে পরিবর্তন করছে? সেটা কি গতিশীল? হ্যাঁ, পাখিটা তো উড়তেছে, গতিশীল আমার সাপেক্ষে, বা আমি পর্যবেক্ষক, আমার অবস্থান অনুযায়ী সেটা তো উঠতেছে, গতিশীল, তাহলে এটা গতি। ছুটে চলা গাড়ি, এই যে গাড়ি, এটা গাড়ি, হ্যাঁ, এই একই, বুঝতে পারছো? মনে রাখার কৌশল কি তাহলে? তো মনে রাখার কৌশল হলো কি, দেখো আমি দেখাই। আচ্ছা, মনে রাখার কৌশল হলো কি, অবস্থান বদলায় না, স্থিতি। তো অবস্থান এটা বদলায়নি, যে ল্যাম্পপোস্ট অবস্থান বদলায়নি তোমার, এবং স্থিতি অবস্থান বদলায়নি, তাই এটা হলো স্থিতি। তো অবস্থান বদলায় যদি, তাহলে গতি। আই থিঙ্ক ক্লিয়ার, অ্যান্ড এভাবে ক্লিয়ার কেউ করবে না এত কম সময়ে, ওকে? আই থিঙ্ক ক্লিয়ার, অ্যান্ড আমরা গতি জিনিসটা শেষ করে ফেললাম। স্থিতি এবং গতি, এই দুটো বিষয় আমরা শেষ করে ফেলছি, স্থিতি ও গতি দুটো বিষয় শেষ করে ফেলছি। তো আমাদের এখন একটা ইম্পর্টেন্ট টপিক আসবে, সেটা হলো, ইম্পর্টেন্ট টপিক না, আজকে তো এইটুকুই ক্লাস। তো আমরা আরটু এই আমাদের বেসিকটাকে, আমরা যা এখন বুঝছি তা একটু ক্লিয়ারিং করে নিই, চলো ক্লিয়ার হয়ে যায় আরেকটা। আমি একটু জুম আউট করি, তাহলে তোমাদের ক্লাসটা মানে দেখতে সুবিধা হবে। আচ্ছা, স্থিতি ও গতি, আচ্ছা। সো এখানে হলো তুমি পর্যবেক্ষক, এখানে পর্যবেক্ষক কী কী? তো এখানে বলেছে বাসের অন্য যাত্রীর সাপেক্ষে যাত্রী স্থির। তো এখানে ধরো যাত্রী, বা এখানে তুমি এই যে পর্যবেক্ষক, এই পর্যবেক্ষক তোমার, তুমি পর্যবেক্ষক, তুমি একটা যাত্রী, তুমি বাসে বসে রয়েছো, বাসটা চলতেছে। তো বাসটা যদি চলে এবং তুমি বাসে বসে রয়েছো, তো তোমার সাপেক্ষে বাসে থাকা অন্য অন্য যাত্রীরা কি স্থির নাকি তারা গতিশীল? তোমার, তুমি যাত্রী, তোমার পাশে একজন বসে রয়েছে, সেটা কি, সে কি গতিশীল? অবশ্যই না, সে স্থির হয়ে বসে রয়েছে ভাই, তার অবস্থানেরও কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সে স্থির, যাত্রী স্থির। এখানে পড়লেই বুঝতে পারবা ভাই, আমি এতক্ষণ বুঝাচ্ছি, যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এটা দেখলে মানে পড়লেই বুঝতে পারবে, আমি তাও ভালো করে বোঝাচ্ছি, সরি। তো এখন রাস্তার মানুষ, এটা হলো একটা পর্যবেক্ষক, এই রাস্তার মানুষ সে স্থির, রাস্তার মানুষ সে পর্যবেক্ষক, এবং তার সাপেক্ষে এই যাত্রী সে দেখছে। তো যেহেতু গাড়িটা গতিশীল, তাহলে তার সাপেক্ষে, এই মানুষের সাপেক্ষে এই যাত্রীরাও গতিশীল, এই গাড়িটাও গতিশীল, এই যাত্রীরাও গতিশীল, এই মানুষটার সাপেক্ষে, এই মানুষটার সাপেক্ষে
বাসটাও যেমন গতিশীল, তাহলে বাসের যাত্রীরাও যেহেতু রয়েছে, তাহলে বাসের যাত্রীরাও গতিশীল। তো আমার একটা প্রশ্ন, তো এই যাত্রীরা যদি তোমার হলো পর্যবেক্ষক হয়, তাহলে এই মানুষটা কি হবে বলো তো আমাকে? তাদের অবস্থানের অনুযায়ী তার তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এটা স্থিতি হবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আর ওই ছবিটা আমি পুরো দিয়েছি, এই যে অবস্থান বদলায়নি, এর অপেক্ষা অবস্থানে বদলায়নি, তাই এটা স্থিতি। এবং এটা গতিশীলের অবস্থান বদলাচ্ছে, তাই এটা গতি, এই প্রতিক্ষণে বদলাচ্ছে। এটা হলো ল্যাম্প পোস্ট স্থিতি, এবং চলন্ত ট্রেন চলন্ত, অর্থাৎ সে গতিশীল বলে সে গতি। আই থিঙ্ক ক্লিয়ার, সব কিছুই ক্লিয়ার। অ্যান্ড আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমারটা বললো, আশা করি ভালো লাগছে। তো এরকম ভিডিও চাও কিনা সেটাও বললো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।